গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শশীনন্দন গৌরসুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ধন্য। বৈষ্ণব কবি কলিযুগকে ধন্য ধন্য করছেন, কলিযুগের গুণগান করছেন বৈষ্ণব কবি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কেউ কেউ কখনো কলিযুগের গুণগান করে থাকি? কলিযুগের গুণগান আমরা কেউ কিন্তু খুব একটা করে থাকি না, বড় উল্টোটাই করি আমরা। যদি চোখের সামনে কোনো খারাপ কাজ বা খারাপ ঘটনা ঘটতে দেখি, আমরা কিন্তু কলিযুগের দোষ দিই, যে হবে না কেন, ঘোর বলি কলিযুগে আরো কত কি হবে। কিন্তু বৈষ্ণব কবি বলছে, ধন্য কলিযুগ ধন্য। কলিযুগকে তিনি ধন্য ধন্য করছে। কেন ধন্য? তা তিনি বলছে, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছে, সে যুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রত্যেক যুগে তিনি জীব উদ্ধার করবেন বলে, পাপীদের বিনাশ করবেন বলে, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করবেন বলে নিজে হাতে অস্ত্র তুলে দিয়েছে। কিন্তু কলিযুগে আমার গোরা অবতার যখন আসছে, কলিযুগে গোরা অবতার এসে কি বলছে? তিনি বলছে, এবে অস্ত্র না ধরিব, অর্থাৎ এ যুগে আমি হাতে অস্ত্র ধারণ করব না। এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, কাউকে প্রাণেও বধ করব না। স্বয়ং ভগবানের অবতার এসে বলছেন যে তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণেও বধ করবেন না। তাহলে অধর্মের নাশ হয়ে ধর্মের সংস্থাপন হবে কি করে? তিনি কি বলছেন তারপর? ঠিক আছে, প্রেম দিয়ে মাতাবো জগৎ। অর্থাৎ হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেমে তিনি সমস্ত জগৎকে এমন ভাবে মাতিয়ে দেবে যে হাতে অস্ত্র ধারণ করার প্রয়োজন হবে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, আমার গোরা চা কখনো রাধা ভাবে ভাবিত, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত। রাধা ভাবভূতি সুমোদিত শ্রী শশীনন্দন গৌরসুন্দর।